মামুন, প্রিন্স মামুন আমার বাসায় ঢুকে আমার বান্ধবীর ফোন চুরি করে নিয়েছে। আমি শুনেছি যে তার নাকি বিভিন্ন ছেলের সাথেও সম্পর্ক ছিল। আমি এ ধরনের কথা শুনেছি ভাইয়া। আর আমি এ ধরনের কিছু জিনিস দেখেছি এক্টিভিটিস তার মধ্যে। এখন সে তো আমার হাসব্যান্ড, সে তো আমাকে এটা স্বীকার করবে না। তা আমি দেখতাম বিভিন্ন বড় ভাইদের বাসায় গেলে সে আমার ফোন-টোন ধরে না। হ্যাঁ? এমনি আমি তাকে সবসময় ফোনে রাখতাম। কিন্তু কিছু বড় ভাই আছে যাদের ধরেন কিভাবে বলবো আমি আসলে জানি না। ছেলে একটা সম্পর্ক আছে। ওই ধরনের বড় ভাইদের বাসায় গেলেও আমার ফোন-টোন ধরত না। সো হতে পারে ওটাও তার একটা ইনকাম সোর্স ছিল। বড় ভাইদের কথা বলে যাদের ওই ধরনের সম্পর্ক তাদের সাথেও সে ছিল। তাহলে এই যে আপনি ৪ মাস সংসার করেছেন। মানে আপনি বললেন আপনার বিয়ের ৩-৪ দিন পর থেকে আপনার গায়ে হাত তুলছে। তাহলে এতদিন কন্টিনিউ করেছেন কেন? কারণ ভাইয়া আমি ওর বাসায় ছিলাম। আমি যখন ওর মাইর খেয়ে কিন্তু আপনারা যদি রূপায়ণ লেক ক্যাসেলে একটু খবর নিতে যান, আমাদের যে পাশের বাসারই নেইবার, উনার বাসায় আমি দৌড়িয়ে গিয়েছি বাঁচার জন্য একদিন ভোর ৫ টার দিকে, হ্যাঁ? কারণ আমার বাবা-মার সাথে আমি থাকি না। আমি থাকতেছি মামুনের সাথে। তারপর আমাকে চুলে ধরে টেনে এনে মেরে বসিয়ে রাখছে। ও যখন মায়ের ডাকগুলা যেত, তখন আমাকে বাসা থেকে বের করত। হ্যাঁ, ও আমাকে বাসা থেকে বের হইতে দিত না। আমার ফোন রেখে দিত, ফোনের প্যাটার্ন চেঞ্জ করে রেখে দিত। এখন আমি তখন কি করব ভাই? আমি তো ওর বাসায় থাকি। আমার তো কার সাথে কনট্যাক্ট করারও কোনো ওয়ে ছিল না। তো মার খেয়ে এজন্য আমার বসে থাকতে হতো। আরেকদিন না পেয়ে 999 এ কল দিয়ে এসআই চাঁদ নামের একজন আছে। উনি গিয়েও সলভ করেছে। এটাও আপনারা খবর নিয়ে দেখতে পারবেন। উনিও আমার বাসায় গিয়েছে। আগের রূপায়ণ লেক ক্যাসেলের বাসায়। সো এরকম মারামারি হয়েছে ওই বাসায় অনেকেই জানে। আপনারা যদি একটু খবর নেন তাহলে ভাইয়া জানতে পারবেন ঘটনার সত্যতা। এটা কি আপনাকে সে নেশা করে মারধর করছে? সে বা নেশা আপনার কি করেও মনে হলো? মারতো, নরমালি অবস্থায় মারতো। তার মারা মনে হয় একটা হ্যাবিট। না হলে উনি তো আমার থেকে যে আমার আগে যে যার সাথে সম্পর্ক ছিল উনি উনার থেকে অনেক বড় ছিল। এত বড় একটা মানুষের গায়েও হাত তুলেছে। আমি ওর থেকে বড় বাই দ্য ওয়ে। আমার ওর থেকে ৪ বছরের আমি বড়। সো ওর এগুলা আসলে ও কেয়ার করে না। মানুষের গায়ে হাত তোলা ওটা নরমাল। ও মারামারি করে রাস্তাঘাটে মারামারি করে। ওর কাছে এগুলা নরমাল। আচ্ছা, শি ইজ এখন মানে হি ইজ এ ক্রিমিনাল। সো ওর কাছে তো মারামারি করা এটা ইয়ে না। আপনার সাথে এই যে অন্যায়গুলো হয়েছে, বা আপনি আইনগত কি ব্যবস্থা নিয়েছেন? আমি আইনগত ব্যবস্থা নিব ভাইয়া। আমার ফ্যামিলির সাথে কথা হয়েছে। আমি আসলে আইনগত ব্যবস্থা নিতে চাইনি। আমি চাইনি কোনো ঝামেলা করতে, আপনাদেরকেও ডাকতে চাইনি। কিন্তু ও যেহেতু আমার লাইফ থ্রেট দিচ্ছে, আমার বাসায় ঢুকে গতকালকে আমার একটা বান্ধবীর ফোন সে চুরি করে নিয়ে গিয়েছে। এটার প্রমাণ আছে আমাদের কাছে, জিডি আছে। আমি আপনাদেরকে দেখাবো। ফোন চুরি করে নিয়েছে। সে রেকর্ডে বলেছে যে, "আমি সারারাত অপেক্ষা করলাম। তোর কোন বাপ এসে আমার ফোন নিয়ে যাবে?" আমি রেকর্ড আছে, আমি শোনাচ্ছি আপনাদের কাছে। কোন বাপ ফোন নিয়ে যাবে? তোর কেউই আসলো না। তার মানে তোর কেউই নাই? তো আর আমি লায়লা ৬ টা মামলা করে, লায়লা থেকে তোর থেকে অনেক পাওয়ারফুল। ৬ টা মামলা করেও কিছু করতে পারিনি। তুই কি করবি? সো মাম ও আমার গতকালকে রাতে কিন্তু আমার বাসায় এসে ফোন চুরি করে নিয়ে গেছে। সো আমি লাইফ রিস্ক, আমার ও যেকোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। এজন্য আপনাদেরকে ডেকে আমার কে বলা। চুরি করে নিয়ে গেছে? নামটা? মামুন, প্রিন্স মামুন আমার বাসায় ঢুকে আমার বান্ধবীর ফোন চুরি করে নিয়েছে। আমরা হচ্ছে আমার একটা ছোট বোন আর বোনের হাসব্যান্ডের বাসায় একটা বার্থডের অনুষ্ঠানে তার সাথে আমার ফার্স্ট পরিচয় হয়। ওখান থেকেই পরে সোশ্যাল মিডিয়াতে আস্তে, আস্তে কথা হয়, দেখা হয়। সেও বসুন্ধরা থাকে, আমিও বসুন্ধরা থাকি। তারপর আমাদের আস্তে, আস্তে দেখা সাক্ষাৎ হতো, এটাই। আচ্ছা, এত ঘটনার পর